টক ঝাল মিষ্টি একটা মজাদার আমড়ার আচারের রেসিপি শেয়ার করছি। এখন যেহেতু আমড়ার সিজন চলছে আর বাজারে অনেক আমড়া পাওয়া যায়, আপনারা চাইলে এই আচারটা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি আমড়া নিয়েছি, এখানে ১ ডজনের মতো আছে। এটাকে আমি আস্ত ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই আমড়াগুলোকে আমি একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিব। দেখুন এরই মাঝে আমড়াগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা একটা নিয়ে আমি ধারালো ছুরির সাহায্যে এটার গায়ে কিছু দাগ কেটে নিচ্ছি, যাতে করে এর মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। এরই মাঝে সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন এ পর্যায়ে আমড়াগুলোকে ভালো করে মেখে নেওয়ার জন্য, যাতে করে মশলাগুলো আমড়ার গায়ে লেগে যায়। এরই মাঝে কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে এখানে আমি ২ চা চামচের মতো নিয়েছি আস্ত পাঁচফোড়ন আর নিচ্ছি ২ টা শুকনা মরিচ। এখন এটাকে আমি শুকনা খোলায় টেলে গুঁড়া করে নিয়েছি। খুব মিহি করে গুঁড়া করার দরকার নেই, একটু ক্রাশ করে নিলেই হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপের মতো সরিষার তেল। তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১/২ চা চামচের মতো আস্ত পাঁচফোড়ন। দিচ্ছি ২ টা শুকনা মরিচ। এখানে আমি কয়েকটা আস্ত রসুনের কোষ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব, যাতে করে স্মেলটা ভালোভাবে ছাড়তে পারে। যখন এভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি যে আমড়াগুলো মেখে রেখেছিলাম সে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবেই তেলের মধ্যে এটাকে আমি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। অনবরত নাড়তে নাড়তে যখন আমড়ার কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন আমড়ার কালারটা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে গিয়েছে। এই কাজটা আমি ৩ থেকে ৪ মিনিট সময় নিয়ে করেছি। এখন এ পর্যায়ে যখন চলে আসবে এর মধ্যে আমি যে পাঁচফোড়নের গুঁড়াটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। আর ১/২ কাপ দিয়ে দিচ্ছি চিনি। মরিচের গুঁড়াটা যেহেতু আমি ১ম এ ব্যবহার করেছি সেজন্য এ পর্যায়ে আমি একটু কম দিচ্ছি। সেটা আপনারা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। আর চিনির পরিমাণটা আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে আমি অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ভিনেগার। এটা আচারটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখবে। দিচ্ছি ১ চা চামচের মতো বিট লবণ আর এখানে আমি ১ টেবিল চামচের মতো দিচ্ছি গুড়। গুড়টাকে এখানে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের যে কালারটা আছে সেটা অনেক বেশি সুন্দর হবে আর আচারটা দেখতে অনেক গ্লেজি হবে। এটাকে আমি দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি লো টু মিডিয়ামের মাঝামাঝিতে করে দিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এ পর্যায়ে যদি মনে হচ্ছে আপনার পাতিলের তলানিতে আচারটা লেগে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা একটু গরম পানি এড করতে পারেন। আমার যেহেতু লাগেনি সেজন্য আমি দিচ্ছি না। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ১০ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখুন আচারের কালারটা দেখতে কেমন হয়েছে, এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমার আমড়াটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। যখনই আমড়াটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে যেকোনো কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে নরমাল ফ্রিজে ১ বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। বাই বাই।